can't explain. I got a feeling that I can't erase. Just a feeling that I won't leave behind, because it's something that it's on my mind. I guess it goes like আসসালামু আলাইকুম, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নরওয়ের সেকেন্ড ডে মর্নিং। সারারাত ঘুম ভালোভাবে না হওয়ার জন্য আমার অবস্থা এরকম, বাট বাইরে তো যেতে হবে, কারণ রাতে যেরকম ভিউ দেখছি ওইটা আমি সকালে দেখার জন্য খুবই এক্সাইটেড, বাট আমার অবস্থা ভয়াবহ। যাই হোক, আমি এক কাপ কফি বানাই নিয়ে বাইরে চলে যাই, কারণ আমি টায়ার্ড থাকি, যাই থাকি, আমি এই ভিউ মিস করতে চাই না। Oh my God! আমার ফেসের এরকম রিয়াকশন দেখে আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে আমি কতটা স্যাটিসফাইড আর কতটা খুশি, মানে আমার যে কি ভালো লাগতেছিল। It's the mountain. I really want to go loud. I can't see anything. মানে জাস্ট আপনি ভাবেন আপনার হাঁটু পর্যন্ত স্নো, সাথে আপনার প্রিয় কফি, আর আপনি এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পিছে মাউন্টেন, সামনে সি, তার পাশে একটা হোল সিটি। মানে আপনার ফিলিংসটা কেমন হবে? আমার ঠিক তখন ওইরকমই লাগতেছিল। আমার ভিতরে যে বাচ্চামোগুলো আছে না, সব কিছু বের হয়ে আসছে। মানে আমি আমার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারি নাই, এরকম একটা অবস্থা। মানে আমি এত খুশি, মানে কি বলবো। যাই হোক, আমি অনেকক্ষণ কফি টফি খাইলাম, ভিউগুলো এনজয় করলাম। আমাকে অনেস্টলি বলেন তো, সবার এরকম একটা ইচ্ছা আছে না যে একটা বাসা হবে পাহাড়ের উপরে? আমার তো পাহাড় সমুদ্র দুইটাই অনেক পছন্দ, এই জন্য এই অ্যাপার্টমেন্টটা আমার খুবই ভালো লাগছে। আর ভিউ এত সুন্দর ছিল যে কি বলবো, সুবহানাল্লাহ। তারপরে আমরা সুন্দর করে বের হয়ে যাই, আর আজকে আপনাদের নিয়ে যাব সব থেকে সুন্দর একটা মর্নিং ওয়াকে। People are struggling and really enjoying. It's so pretty. আসলে এই কথাটা বলার কারণ, আমরা দেখতেছিলাম প্রত্যেকটা বাসার সামনে সবাই উঠে স্নো ক্লিন করতেছে, আর আমরা দুইজন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, হাসাহাসি করতেছি। মানে সবাই ভাবতেছে যে দুইটার কি হয়েছে। যাই হোক, আমরা অনেক মজা করে আমরা হাঁটা শুরু করি, আর তখনও মাঝে মধ্যে স্নো পড়তেই ছিল। আর পাশের মাউন্টেনটা যেটা আমরা রাতে দেখছি, ওইটা যে দেখতে কি সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। ক্যামেরাতে আমি জানি না কেন আসে না, বাট সামনাসামনি ও মাই গড। আর সেই দিন ওই টাইমে ম্যাপে দেখাচ্ছিল যে নর্দার্ন লাইট ছিল আকাশে, বাট অনেক ক্লাউডি হওয়ার জন্য এটা ভিজিবল হচ্ছিল না। বাট ক্যামেরাতে হালকা একটা স্টেইন পড়ছে, স্টেইনটার জন্য মানে অনেক সুন্দর লাগতেছিল। একটা কথা কি, এটা সবাই বলে, যারা বড়রা আছে তারা অনেকেই বলে যে ঘুরতে হবে, ঘুরলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। এটা আসলে সত্যি। মানে আপনি বই খাতা পড়ে যতটুকু শিখতে না পারবেন, আপনি একটা জায়গায় গিয়ে সেখানকার মানুষজনের সাথে কথা বলে, সেখানকার কালচার দেখে বুঝে আপনি যা যা শিখবেন প্র্যাকটিক্যালি, সেটা আপনি পৃথিবীর কোথাও শিখতে পারবেন না। মানে কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোথাও থেকে না। এটা একদম লাইক লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা প্রায় 45 মিনিটের মতো ওয়াক করে এরকম একটা জায়গায় চলে আসি। আর এই বাসাটা অনেক সুন্দর না? আমার তো এই বাসাটা খুবই পছন্দ হয়েছে। আর তারপরে আমাদের আরও একটু ওয়াক করতে হয়, কারণ আমরা একটা পয়েন্টে যাইতে চাচ্ছিলাম যেখান থেকে মাউন্টেন আর সিটি ভিউ খুবই সুন্দরভাবে দেখা যায়। আর ফাইনালি আমরা ওখানে চলে আসছি। এই বাসাটা অ্যাকচুয়ালি ওই পয়েন্টেই ছিল। আর এই মিড রাস্তা থেকে আপনি পিছনে তাকাইলে আপনি একটা ফুল মাউন্টেন পাবেন, মানে যেদিকে তাকাবেন মাউন্টেন, আর ওই পাশে ফুল সিটি, আর মাঝখানে সমুদ্র। মানে আমার ফেসের দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে আমি কি খুশি, মানে আমার যে কি ভালো লাগতেছিল, এটা আমি কিভাবে বুঝাবো। মানে আমি এতটাই খুশি ছিলাম। তো এটাই ছিল আমাদের ছোটোখাটো মর্নিং ওয়াক নরওয়েতে। মানে আপনি ভিডিওতে আই থিঙ্ক কতটুকু বুঝছেন আমি জানি না, বাট
সামনাসামনি এইটা খুবই সুন্দর। আসলে ঘুরলে ফিরলে নিজের মন মানসিকতা সবকিছুই ভালো থাকে, আর নিজেকে খুশি রাখা সব থেকে বেশি জরুরি বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।